বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা একটু অন্য আঙ্গিকে জানবো। জানেন তো, এই আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়ির সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা লিঙ্ক রয়েছে। আমরা সেই লিঙ্কটির সন্ধান করব আজ। আমরা কোন গ্রামে রয়েছি সেটিও আগে আপনাদের জানিয়ে রাখি। আঁশমালি গ্রাম, এটি হচ্ছে গাংনা থানার অন্তর্গত, নদিয়া জেলায় অবস্থিত। তো সেখানে এই যে ভগ্ন স্তূপটি দেখতে পাচ্ছেন এখন বাসযোগ্য নেই, কিন্তু অনেক ইতিহাস জড়িত রয়েছে এর সঙ্গে। এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন কমলা মুখার্জি, এই জমিদার বাড়ির পুত্রবধূ। তো তার কাছ থেকে শুনবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কিভাবে লিঙ্ক এই বাড়িটির। আপনারা কিন্তু শুনলে অনেকেই চমকে যাবেন, কেননা এটুকু ইতিহাস এত গভীরে গিয়ে আমরা কতজন জানি। তো কমলা দেবী, আপনাকে প্রণাম জানিয়ে আমরা জানতে চাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে এই আঁশমালি গ্রামের সম্পর্কটা কি? সম্পর্ক ওনার মেয়ের বিয়ে দিয়েছিলেন এখানে, আচ্ছা শুনেছি। তা উনি তখন তো হাঁটা রাস্তা, আচ্ছা উনি এসে যেতে পারতেন না, হ্যাঁ, এই বাড়িতে বিশ্রাম করতেন। আচ্ছা তৎকালীন যুগে যে আমার যে তার শাশুড়িরা ছিলেন, হ্যাঁ, তারা যা যেটুকুনি ওনাকে সেবা করেছেন, উনি সেটা নিয়েছেন বা থেকেও ছিলেন, গল্পটা শুনেছি। আচ্ছা। তাহলে উনি যেটা জানাচ্ছেন আমি একটু ভেঙে বলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বড় মেয়ের নাম ছিল হেমলতা দেবী। তো হেমলতা দেবীর বিবাহ হয়েছিল এই গ্রামে, আঁশমালি গ্রামে। তো সেই আঁশমালি গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছেন কিভাবে এসেছেন? গাংনাপুর নামে একটি স্টেশন রয়েছে, তাই তো? তখন তো কয়লার ট্রেন চলতো। সেই কয়লার ট্রেনে করে তিনি এই গাংনাপুর স্টেশনে থামতেন এবং সেখান থেকে কি করে আসতেন এখানে? হ্যাঁ, হাঁটা পথ। হাঁটা পথ, আবার গরুর গাড়ি করেও আসতো শুনেছি। তো হেমলতা দেবীর বাড়ি হচ্ছে এদিকে। হ্যাঁ, তো এটা ছিল জমিদার বাড়ি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশিষ্ট মানুষ, এখানে যখনই তিনি আসতেন এই বাড়িতে এসে তিনি বিশ্রাম করতেন এবং এই বাড়িতে এসে তিনি আহার করতেন এবং রাত্রিবাসও করতেন। এটুকু কিন্তু এখানকার মানুষ, বিশিষ্ট জনেরা বিশ্বাস করেন। এবং কি বলুন, ইনি কিন্তু বারবার বলেছেন, আমি সেটা শুনেছি। তো এই যে বাড়িটা যা দেখতে পাচ্ছি, সেই জমিদার অর্থাৎ আপনার কি বলবো, শ্বশুরের শ্বশুর নাকি? না, শ্বশুরের বাবা। শ্বশুরের বাবা তার নাম কি ছিল? যতীন্দ্রনাথ মুখার্জি। যতীন্দ্রনাথ মুখার্জি। আর আপনার স্বামীর নাম হচ্ছে শচীন্দ্রনাথ মুখার্জি। তো শচীন্দ্রনাথ মুখার্জির বাবার নাম ছিল মানিকলাল মুখার্জি। মানিকলাল মুখার্জি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছেন যতীন্দ্রনাথ মুখার্জির বাড়িতে। যতীন্দ্রনাথ বাবুর সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু হৃদ্যতা ছিল। তো যাই হোক, আমি একটু দূরে গিয়ে আমাদের এই বাড়িটাকে একটু দেখাতে বলবো। একটু যাও, দেখাও। হ্যাঁ, তো এখনও এই জমিদার বাড়ির বংশধরেরা এখানে রয়েছেন এবং আমি তো আগেই পরিচয় দিয়েছি কমলা মুখার্জি মহাশয়ের সঙ্গে। ইনি এই জমিদার বাড়িরই পুত্রবধূ এবং জমিদারের আরও অনেক সন্তানেরা আমাদের চারিপাশে রয়েছে। যাই হোক মা, আপনাকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি ভালো থাকুন।